আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ডিনতি ব্যবহারকারীগণ, আপনারা অনেকেই হয়তো ডিনতি ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তার মধ্যে অন্যতম হলো নথির অনুমতি সংশোধন, অর্থাৎ একটি নথি তৈরির পর নথিটি কে ব্যবহার করতে পারবেন তার অনুমতি দেওয়াই হলো নথির অনুমতি। আপনার তৈরিকৃত নথিতে নোটশিট তৈরি করার পর যখন আপনি কাউকে নোট বা খসড়াপত্রটি প্রেরণ করতে যান, তখন অনেক সময় দেখা যায় যে আপনি যাকে নথি বা নোটটি প্রেরণ করবেন তিনি আপনার নথিটি দেখার জন্য বা ব্যবহার করার জন্য অনুমতিপ্রাপ্ত নন। আবার নথি বা নোটের ডান সাইডে অনেক সময় দেখবেন নথির অনুমতি অংশটি হলুদ হয়ে আছে, অর্থাৎ ওই নথিটি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহারের জন্য অনুমতিপ্রাপ্ত নন। এখন কথা হচ্ছে নথির অনুমতি কিভাবে সংশোধন করবেন। দেখুন, এখানে নথির অনুমতি সংশোধনের তালিকায় পূর্বের তথ্যে নথিতে অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছিল একজন। পরবর্তীতে নথিতে অনুমতি সংশোধনের পর অর্থাৎ আরও দুইজনকে নথিতে অনুমতি প্রদানের পর তিনজন নথিতে অনুমতিপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন। তো এটি কিভাবে করবেন? রিভিউ নোটিস অ্যাপ্রুভাল এই অংশে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে ডান সাইডে নথিতে অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা এবং বাম সাইডে অন্যান্য অফিসারদের তালিকা প্রদর্শিত হবে। এখানে আরও কোনো ব্যক্তিকে নথিতে অনুমতি দিতে চাইলে বাম সাইডের সার্চ বক্সে উক্ত ব্যক্তির নাম বা পদবি লিখে সার্চ করে পরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে ডান সাইডের হলুদ চিহ্নিত যে অংশ আছে সেখানে বসিয়ে দিন। বা পূর্বে অনুমতিপ্রাপ্ত কোনো ব্যক্তিকে নথির অনুমতি হতে অব্যাহতি দিতে চাইলে ডিলিট অপশনে ক্লিক করে মুছে ফেলুন এবং পরবর্তীতে একটু নিচে সংরক্ষণ করুন অংশে ক্লিক করে নথির অনুমতি সংশোধনপূর্বক সেভ করুন। নথির অনুমতি ইতিহাসে ক্লিক করে নথি সংশোধনের তালিকা দেখতে পারবেন। এখানে পূর্বের তথ্য এবং সংশোধিত তথ্য দেখতে পারবেন। এখানে স্মারক নম্বর বসিয়ে পত্র জারি করার পর যখন পত্রটি নথি উপস্থাপকের নিকট প্রেরণ করতে যাবেন তখন নথিতে অনুমতিপ্রাপ্ত ব্যক্তির তালিকা দেখতে পারবেন। এখানে রিভিউ নোটস অ্যাপ্রুভাল অংশে ক্লিক করেও পুনরায় নথির অনুমতির ইতিহাস পরিবর্তন করতে পারবেন এবং যাকে নথিটি প্রেরণ করতে চাচ্ছেন তার নিকট নথিটি প্রেরণ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে নথির অনুমতি সংশোধন বা পরিবর্তন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্টস এবং অন্যদের উপকার করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।